এই লোকগান সুফিয়ানা। তো গান চলছে, গান চলতে চলতে চলার ফাঁকে ফাঁকে আমরা সাথে সাথে আমাদের বিশেষ কিছু অতিথি আমাদের মাঝে উপস্থিত আছে। তার জন্য আমরা গর্বিত, আমরা আনন্দিত ওনাদেরকে আমাদের মাঝে পেয়ে। তো আমরা আমাদের সকলের পক্ষ থেকে ওনাদের একটু বরণ করে নেব গান চলার সাথে সাথে। বসো বসো। বেশ কিছু গান শুনলাম, সরে সরে একটু। সাথে সাথে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যারা বিশেষ আশা করি সেটা দিতে পারবো আপনাদের। তো একটু এভাবে রোজ রোজ সকালে যদি এক কাপ করে চা খাও সংসার উচ্ছন্নে যাবে, বাড়ি ঘর বিক্রি করে পথে বসতে হবে গো, সে খেয়াল আছে? তুমি আমাকে এত হিসেবে ভালো কেন বলো তো? হ্যাঁ শোনো, গতকাল চা করে সেদ্ধ চা পাতাটা একটু কৌটায় রেখেছো না? হ্যাঁ ওই ওখান থেকে এক জায়গায় খুব সাবধান করে দেবে। আরে রাখো, বিনে পয়সা চা তেমন খাওয়াই দেখোই না। ওজোরে বাবা এই বাড়ি আছিস তো? পিসি রে, এসো এসো, বসো পিসি, বসো বসো। কতদিন পর বাড়িতে পায়ে ধুলো দিলি তো পিসি। কেমন আছো পিসি? ভালো আছি রে বাবা। অতিথি দেব ভব, আপনি আমাদের অতিথি, আপনাকে চা খাওয়ালে আমাদের পুণ্য হবে গো পিসিমা। এই যে গদ্রহরিণরা এই চাকরি পাওয়ার পর সেই যে এক কাপ চা খাইয়েছিল, গুনে গুনে 10 বছর পেরিয়ে গেল। দ্বিতীয় কাপ চা আমার কপালে আর ঢুকলো না বৌমা, আর ঢুকলো না। শুনবেন কি করে পিসিমা? ওটা যে আজকে আমরা আবিষ্কার করলাম। না বৌমা, আমি গরম বলেই চা খাবো। ও তার মানে আপনি হটকি খাবেন তাই তো? হ্যাঁ বৌমা,
পিসিমা, আমাদের বাড়িতে 4 রকমের চুল্লি আছে। গ্যাসের চুল্লি, ইলেকট্রিকের চুল্লি, কেরোসিনের স্টোভ, লাকড়ির চুল্লি। আপনাকে কোন চুল্লিতে চা করে দেব পিসিমা? তুমি একটা রামেন কাঠের সঙ্গে একটু শাল কাঠ টুক করে চুল্লিতে ফেলে দাও, টেস্ট বেড়ে যাবে। চাইলে দুধ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি দুধ ছেড়েই খাবো। সংস্থা থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে আমরা ত্রিপুরাবাসীদের জন্য যাতে একটা সুস্বাস্থ্যের একটা ব্যবস্থা করতে পারি, আগামী 8ই মে থেকে 10ই মে অ্যাপোলো ব্যাঙ্গালোর হসপিটাল থেকে 3 জন ডক্টর আসছেন আমাদের হসপিটালে। এখানে 3 দিন ব্যাপী ওনারা আউটডোর পরিষেবা প্রদান করবেন। এদিকে একটু তাকান। আমরা চলকের চেষ্টা করছি। নাচের ভূতের নাচে সিঙ্গার মুড়িয়া হাতে, নাচের ভূতের নাচে কুসকুসুনি মুসমুসুনি বাজায় ঢোলক তাল, কুসকুসুনি মুসমুসুনি বাজায় ঢোলক তাল। শিবনাথ শিব বাবা বম 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 বাজায় ঢোলাই তাল। দাদা এটা কি নববর্ষের উপহার। Can you please take mine with them? সম্ভাবী বাইরে থাকে Space, very nothing else.
জায়গা ওকে গ্রো করে stage কোলাকুলি। উঠবেন। জোরে করতালি আশা করছি সবার কাছ থেকে, কারণ নতুন প্রজন্মের দুজন পেয়ার আমরা পেয়েছি, এক পেয়ার পেয়েছি যারা নাকি নতুন সেজে এসছে। সচরাচর এগুলি তো পড়ে না। যে বলছিলেন যে কেন আমার প্যান্ট পরে আসা, আসলে একটা আমার মনে মনে ভেবেছিলাম হয়তো একিভিটিভি একটা ধুতি দেবে। সকালবেলা পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আসার আগেও ভাবছি যদি পাই, কারণ এর আগে দুটো প্রোগ্রাম ছিল, এখন আগামী বছর হয়তো পেতেও পারি, আর না হলে সুস্মিতা দিতে অবশ্যই দেবে। এই প্রত্যাশাটুকু রেখে সবাইকে নতুন বছরের অনেক শুভকামনা জানাচ্ছি। এই বছরটি ভালো কাটুক, আনন্দে কাটুক, এবং একিভিটিভি পরিবার এবং আরশি কথা আমাদের রাজ্যের ইতিহাসে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম, এবং আমার অবাক লাগে সারা বছর ব্যাপী এত কাজ করে যায় একিভিটিভি আরশি কথা, একের পর এক একটি প্রোগ্রাম, প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যে নতুন নতুন উদ্ভাবনী ভাবনা আমরা দেখেছি। বিভিন্ন ক্লাবগুলোকে সবাই পুরস্কৃত করেন, কিন্তু আমরা অবাক হয়ে দেখেছি একিভিটিভি বিভিন্ন ম্যাগাজিনগুলোকে, শারদ সংখ্যাগুলিকে পুরস্কৃত করেছে। তো এই ভাবনাগুলি আমাদেরকে প্রাণিত করে, এবং আগামীতেও একিভিটিভি এভাবে এগিয়ে যাবে। আবারও সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবছর ভালো কাটুক আরশি কথা পরিবার, একিভিটিভি পরিবার, এই কথা বলে আমি বিদায় নেব। আমাকে আরেকটি অনুষ্ঠানে যেতে হবে, আপনারা মার্জনা করবেন দেরিতে এসে আগে বলে চলে যাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন সকলে মিলে। প্যাকেট নিয়ে, কিন্তু প্যাকেটটি কিসের বলতে পারবেন আপনারা কেউ? ধুতি। এই ধুতিটা কিসের জন্য দিচ্ছি অমিতাকে? আগামী বছরের জন্য। আগামী বছর আর এই কথাটি বলতে পারবে না। এটার একটা ফটো উঠুক প্রমাণ। এই ধুতি পরা যাবে না, নববর্ষে এই সাদা ধুতি, এর আমি সবিনয়ে প্রত্যাখ্যান করে কি সুন্দর। অনেক আনন্দ, অনেক উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনাদের অনেকটা সময় কাটছে, বুঝতেই পারছি। যেহেতু বাচিক শিল্পী, দু একটি লাইন আপনাদের সামনে আওড়াবো, সেই লোকটি সামলাতে পারছি না, তাই কবিতার মধ্য দিয়েই আপনাদের শুভেচ্ছা সকলকে। পুরনো বছর বিদায় নিল, রেখে গেল স্মৃতি, আজ যেন নবরূপে সেজেছে প্রকৃতি। তাই তো রবি ঠাকুর বলে থাকেন, এবং আমরা আজকের এই বিশেষ দিনে টিভির এই সুন্দর আয়োজনে আমি আবার শ্রদ্ধেয় দাদা শান্তনুদার ভালোবাসা এবং তাকে শ্রদ্ধা জানাই আজকের এই দিনে। সেই সাথে আমার কিঙ্কর্তা বসে আছে কৃষ্টি ক্রিয়েশনের এই শাড়ি, কৃষ্টি আমাদের সর্বানিধির বানানো এই শাড়িটি পরে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কবিতায়। আমরা প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে অবশ্যই, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। বাঙালি পরম্পরায় আমরা একিভিটিভির যে কর্ণধার শান্তনু শর্মা মহোদয়কে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মানবিক সোশ্যাল অর্গানাইজেশনকে এইখানে আমন্ত্রণ করে আনার জন্য, এবং আমরা খুব আনন্দিত
এবং এই সন্ধ্যাটা আমরা খুব সুন্দর উপভোগ করলাম। তার জন্য অ্যাক্টিভিটির কর্ণধারকে আবারও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মানবিক সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে। যে আজকের যে ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য ধরে রেখে যে আজকে এই অনুষ্ঠান করেছে আন্তর্জাতিক সাহিত্য ঘরানা, তাতে আপ্লুত, আনন্দিত। তাই নব আনন্দে যেন আমরা এভাবে প্রতি বছর এই একিভিটিভির সাথে পায়ে পা মিলে চলতে পারি, সেটাই আমি শুভকামনায় জানাবো। শান্তনু শর্মার সেই মাথাতে যে অনেকগুলো বিষয় খুব খেলা করে, সেই খেলাগুলোকে আমরা খুব বাঙালিয়ানাভাবে সত্যিই খুব গর্ববোধ করি। তো আমাদের ঘরানার পক্ষ থেকে, এবং যদিও উনি দ্বৈতভাবে আমাদের আশিস কুমার বৈদ্য মুখ্য উপদেষ্টা, কিন্তু এবং একিভিটিভিরও এবং মুখ্য উপদেষ্টা উনি, তো ওনাকে বলবো শুধু দুটো কথা বলতে। গান ছিল, বিভিন্নতা ছিল, সব বৈশাখী হাওয়ায় উড়ে গেছে। রবি ঠাকুর নিজেই দিয়েছেন যে এসে হে বৈশাখ এসে এসো। তো সেটাই হোক, বৈশাখ মাস এসে গেছে। খুব সংক্ষেপে কথা যেহেতু বলতে হচ্ছে, আপনাদের সবাইকে আন্তর্জাতিক সাহিত্য ঘরানার পক্ষ থেকে এবং আমার দ্বৈত সত্তা একটু আগে আমার বইটি বলেওছেন, টিভিতেও আমি রয়েছি একটু পদে। সুতরাং সার্বিকভাবে আমি দুপক্ষের হয়ে যারা উপস্থিত আছেন সবারই প্রতি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা কামনা করছি। নমস্কার। আজকে এই নববর্ষের এই পূর্ণ লগ্নে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এই নববর্ষের আমাদের যে সভ্যসাচীর তরফ থেকে আমি সবাইকে, বড়দেরকে প্রণাম, শুভেচ্ছা এবং ছোটদেরকে ভালোবাসা জানাচ্ছি। যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য দাদার সঙ্গে যান। ভালো থাকুক যারা নেই কাছে, ভালো থাকুক যারা হারিয়ে গেছে, ভালো থাকুক পুরনো কথাগুলো, আর ভালো থাকুক লুকোনো ব্যথাগুলো। সব মিলিয়ে ভালো থাকুন আপনারা সবাই। 1433 আপনাদের সকলের জীবনে বয়ে আনুক আনন্দ, বিশ্বাস এবং ভালোবাসা। মনের কোণের স্বাধীনতা, মলিনতা শুভ
নববর্ষ 1433 আমরা পায়ে পায়ে অনেকটা পথ এগিয়ে চলেছি, পেছনে ফেলে এসেছি কত কিছু আমরা যা চাইনি, যা পাইনি, কিছু দুঃখ, কিছু ব্যথা, কিছু আনন্দ, সব মিলিয়ে আমরা চলছি। আমরা হয়তো মনে মনে ওই বছর পাইনি, এই বছর দেখবো, এরকম ভাবেই যায়, কিন্তু ওইখান থেকে আমরা কিন্তু শিক্ষা নিই। অতীতকে কিন্তু আমরা ফেলে রেখে এগিয়ে যেতে পারি না। হাসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, হাসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। সঙ্গী আমরা অমর সঙ্গী, আমাদের পৃথিবী, তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী, কোলাহল কোলাহল, আমি আর আমাদের সংসার, এই আমাদের পৃথিবী, তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান, সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান। চুপি চুপি তাদের ঝরছে হাসি, মাটি আঙ্গিনা নয়নে চমক ভয়ে, তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান, সোনারদের গান আমার সবুজ পাতার গান, সোনারদের গান আমার সবুজ পাতার গান। আজকে থেকে 50 বছর আগে এই গানটা ফেমাস ছিল, এটা ছিল পিঠু अजीब थी ये शाम বাহ, भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम। আশীর্বাদের মানে এই যে আমরা এখানে মিলিত হয়েছি, এত আনন্দ করছি। আগে একটা অনুষ্ঠান করে এসেছি, আমি কাউকে ছোট বড় করতে চাইছি না, কিন্তু সত্যি করে বলুন দেখি এই আশীর্বাদের এই অনুষ্ঠানটা বাকি অনুষ্ঠান থেকে আলাদা কিনা? একদম। এইটাই আশীর্বাদ, যে আমরা কিছু হাটকে কিছু করব এবং নিজেদের
মতো করে করব। মনে হচ্ছে এই অনুষ্ঠানটা আমাদের প্রত্যেকের, এইটাই আশীর্বাদের সবচেয়ে বড় জিনিস। আর নতুন বছর কি বলবো, শুভেচ্ছা সবার প্রতি রইল, সবার মনোকামনা এই বছর যাতে পূর্ণ হয়, আমি এটাই বলবো। প্রত্যেকের ডিফারেন্ট মনোকামনা থাকে, সবার যাতে পূর্ণ হয়। আর আমরা একটা লাইন গেয়ে শুভ মানে নববর্ষকে বরণ করছি। চৈতির হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশের রঙে হয় যে উতলা। চৈতির হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশের রঙে হয় যে উতলা। সাজু রবে সারা বঙ্গ উতলা, কাঁধে কাঁধে হাতে হাত নয় যে একলা। হোক বাঙালির খাবার বাঙালি পোশাক, হোক বাঙালির খাবার বাঙালি পোশাক। চলছে পয়লা বৈশাখ, চলছে পয়লা বৈশাখ, চলছে পয়লা বৈশাখ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো এখানে ছোট বড় অনেকেই আছে, নতুন বৎসরে এসে সত্যি খুব আনন্দ হয়েছে। এবং আমাদের জানি না আমরা কীভাবে ধামার নাচ করলাম বা সবাইকে আনন্দ পেয়েছি কিনা জানি না, তবে আনন্দ করতে চেষ্টা করেছি। আমার সঙ্গে যারা আছে তারা কিন্তু এই যে মেয়ে মা, আর আমি আর আমার স্টুডেন্ট, আমরা মামু সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। এই সুযোগ করে দিল, অভিনব একটি ব্যবস্থাপনা, অভিনব আয়োজন, সত্যি ভালো লাগার মতো এবং দীর্ঘ সময় মনে গেঁথে থাকে। নববর্ষের এই অনুষ্ঠানে সবার উপস্থিতিতে জমে উঠেছে কবিতা, নাটক, নৃত্য ও মন মাতানো গানে। চলছে চলুক প্রতিটি বছর, এভাবেই আসুক বারবার। ঈশ্বরের আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন সবার। আশিকথার এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মঞ্চ থেকে বিদায় নিচ্ছি এবার। নমস্কারান্তে, স্নেহাংশু ধর, সদস্য অ্যাস্ট্রো ক্লাব। ধন্যবাদ। আমি আমাদের দাদাকে অঙ্কে 90% কমন হয়েছিল, 100% কমন। মাধ্যমিকে ইংরাজি এবং বিজ্ঞানে 100%, 12 ইংরাজি 100% এবং মাধ্যমিকে অঙ্কে 90% কমন পড়েছিল। আর যে কিচেন গার্ডেন তো স্কুলে হচ্ছে, তো এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আবেদন জানাবো, আপনারাও বাড়ির ছাদে ছাদ বাগান করুন, কারণ দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে আগরতলা পরিবেশ যথেষ্ট খারাপ হয়ে গেছে। ভারতের যে সকলকে জানাই শুভ নববর্ষ। আসলে নববর্ষ মানেই তো ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, নিজেদেরকে নতুনভাবে নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। নিজেকে আরও একটু সময় দেওয়া, নিজেকে আরও একটু ভালোবাসা, ব্যক্তিগতভাবে আমি সেটাই ভাবছি। অস্থির বাতাবরণ আমরা এই সময় উপলব্ধি করছি, সেটা মাথায় রেখে আমরা যেহেতু মানুষ, সচেতন নাগরিক দেশের, তাই কবির ভাষায় বলবো, আশা আলো ভালোবাসা দিয়ে ঠাসা পৃথিবীটা একটাই দেশ হোক। এটা আজকের দিনের অঙ্গীকার হোক সবার, আমাদের সকলের সৌভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি বজায় রেখে যেন আমরা পথ চলতে পারি। এবং আশিকথার আজকে এত সুন্দর আয়োজনে আমরা এসেছি, সত্যি মানে ভীষণ আনন্দ হচ্ছে, মনে একটা উল্লসিত সবাই আমরা। তুমি বলো। অসংখ্য ধন্যবাদ জানাই কেবির মানে যে কর্ণধার শান্তনু শর্মা দাদাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদের এই বাংলা নববর্ষকে এত সুন্দর ভাবে একটা করার জন্য, মানে এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে নতুন বর্ষ মানে নতুন আশা, নতুন ভরসা, নতুন কিছু পাওয়া। নতুন কিছু পাওয়ার জন্য আমাদের আশা নিয়েই
আমরা শুরু করব এই নতুন বর্ষ আমরা চলতে থাকব, হয়তো পাবো না, আবার কিছু হয়তো আমরা পাবো। সেই সুখ দুঃখেই চলবে আমাদের নতুন বর্ষ। সেই আশা নিয়েই আমরা একটা যেহেতু বৈশাখ মাসের শুরু, সেই জন্য এসো হে বৈশাখ দিয়েই 2 লাইন করে আমরা আজকে আমাদের এই পরিবেশনা শেষ করছি। শুরু করা যাক। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী সারুমায়ে মোর মুসর নাও ওড়ায়ে, তাপসনী সারুমায়ে মোর মুসর নাও ওড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো। আমি বলতে চাই, আর সে কথা বরাবরই ব্যতিক্রমী শুধু বলতেই ব্যতিক্রমী নয়, বরাবরই আমরা দেখি নবীন প্রবীণ মিলিয়ে শান্তনু আঙ্কেল যে যোগসূত্রটা তৈরি করে, আমার মনে হয় এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয়। আমি সবসময় আঙ্কেলকে এই কথাটা বলি। এবং শান্তনু আঙ্কেলের জন্মদিন ছিল গত 9 এপ্রিল, আমরা সবাই উদযাপন করেছি, সেদিন আঙ্কেলকে বলেছিলাম। তা আমি এই লাইনটা আরেকবার রিপিট করতে চাই। দেখছি আর এক সূর্য আকাশে নবীন নেমেছে বোধ হয়, নির্বাকি আজ গর্জে উঠেছে নবীন ডেকেছে বোধ হয়। আমার ত্রিপুরার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি ইতিহাস নিয়ে লেখালেখি করি। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন কিনা জানি না, কিন্তু দেখবেন, আমাদের কাজ লক্ষ্য করবেন। আমরা এখন আপাতত 2 জন আছি, আমি গীতাঞ্জলি আছি, কিন্তু আমাদের টিম আরও বেশ বড়, সৌরভ শর্মা আছে, চয়নিকা চলবাস্য আছে। তো আমরা লেখালেখি করি, চেষ্টা করি ত্রিপুরার সংস্কৃতি, আর্ট, কালচার, স্পোর্টস, ফটোগ্রাফি বা যে কোনো ক্রিয়েটিভ বিষয়গুলো নিয়ে কাজ করার। এবার আপনাদের আশীর্বাদ, সহযোগিতা, ভালোবাসা সবটা চাই। আর বরাবরই আমরা এটিভি এবং আশ্রিকতার সাপোর্ট তো পাই, সবসময় পাই। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ওয়ান্স অ্যাগেন। আমি আবারও সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। থ্যাংক ইউ। রাগ কাফি। হ্যাঁ, কাফি। গানটা একটু বলো, গানটা সম্পর্কে গানটা একটা টপ্পা ঢঙের গান। শিকার কোলাকুলি শিকার কোলাকুলি পুরনো সব জলাঞ্জলি ছেড়েছে কেন করেছে। শিকার কোলাকুলি পুরনো সব জলাঞ্জলি, বাঙালির প্রাণে প্রাণে মিলন হলো রে নবরূপে নববর্ষ এলো রে। রসগোল্লা ফুলকো লুচি ছিল না, রসগোল্লা ছিল না, রসগোল্লা ফুলকো লুচি, পায়েস পায়েস রসগোল্লা ছিল না, পায়েস পায়েস পায়েস। হ্যাঁ, আচ্ছা চেঞ্জ করো। রসগোল্লা ফুলকো লুচি
রসমালাই মনে মজল না দে। অল্প অল্প করে রাগ কিন্তু চলে যাচ্ছে। পায়েস কোথায় গেল? লুচি আর বেগুন ভাজা হাতি গেল। ছিল কথা। ছিল চিংড়ির মালাই কারি। জুতিও নাই। চিংড়ির মালাই কারি। মালাইকারি চিতলের রকমারি। সরষে ইলিশ। হ্যাঁ সরষে ইলিশ আমি ধরে ধরে হয়তো সরষে ইলিশ। Thank you, first of all. Thank you so much for your gracious presence on this occasion. I'm Pushpadi Barman, and on behalf of our entire team of Agartala Pavilion, it has been absolute privilege to welcome you on this occasion of Bangla New Year. Thank you so much, and I hope that your year, this coming year, to be filled with prosperity, success, and joy. Thank you. বাংলা শুভ নববর্ষে সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রত্যেক জানাই প্রণাম। আচ্ছা একটু ভালোবাসা জানাই তুমি দাও। দাও। দাও ওই রাজাদাকে। এনাকে দাও বৌদি, বৌদি, বৌদি এনাকে দাও। মনোজবাবু একটু আজ্ঞান। এটা বৌদি এনাকে। কিছু কথা করবে এবার বাঙালিয়ানা বাংলা নববর্ষ বরণ সহযোগিতায় আগরতলা প্যাভিলিয়ন। বর্ষবরণে থাকছে এবার শুভেচ্ছা বিনিময়, চাচক্র, মিষ্টি মুখ, সাংস্কৃতিক পরিবেশন। আয়োজনে একই আশীর্বাদ শান্তন বাইরে বাংলা নববর্ষ বরণ। হে নববর্ষ, তুমি খলিত হও এ মোদের প্রার্থনা, বর্ষস্তুতি শ্রবণে সার্থক কোনো আশীর্বাদ স্পর্শ।